সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর কাছে কিছু চাইতে হলে, আল্লাহর কাছে কিছু পেতে হলে, ইহকালের সুবিধা ভোগ করতে হলে, পরকালের সুবিধা ভোগ করতে হলে রাতে উঠেই তাকে কিছু বলতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসা, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইউআফিকাহা রাজুলুন মুসলিম, যে কোনো মুসলিম পুরুষ, যে কোনো মুসলিম নারী সেই সময়টাতে উঠে ফায়াসআলুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইহকাল বা পরকালের কল্যাণ চাই, ইহকালের পরকালের কল্যাণ চাই, ইল্লা আতাহু ইয়াহু, তাহলে আল্লাহ তাকে দিবেনি, দিবে। ওই সময়ও চাইলে যা চাচ্ছে কল্যাণ ইহকালের পরকালের আল্লাহ তাকে দিবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সময়টা কখন হতে পারে একাধিক হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, তা হবে রাত 12টার পরে। কেননা রাত 12টা পার হলেই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ঠিক যখন দিন দুপুর পার হয়, 12টা 5-10 হয়েছে, তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। আপনি তাড়াহুড়া করে সুন্দর করে ওযু করে 4 রাকাত সালাত আদায় করে নেবেন ঠিক 12টার সময়, 12টা 5-10-এ। এই সুন্নাতটা কিন্তু জোহরের সুন্নাত নয়। এই 4 রাকাত সালাত আদায় করে নেবেন, রাত ভর তাহাজ্জুদ পড়ে যে নেকি হতো সেই নেকি হয়ে যাবে। আর এখন যেটা চাইবেন সেটা দিয়ে দেওয়া হবে, যেটা চাইবেন সেটা দিয়ে দেওয়া হবে। কেন? এখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা উযযিনা ফতিহাত, ইযা উযযিনা লিস-সালাত ফতিহাত আবওয়াবুস সামায়ে, যখনই আজান দেওয়া হয় সালাতের জন্য তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে। ওইটা চিন্তা করবেন না আব্দুর রাজ্জাক সাহেব, আহলে হাদিসেরা তো আজান দেয় 3:30টায়, আর এক ভাইয়েরা আজান দেয় 5টায়, তো দরজা খোলা হয় কখন? আপনার যখন আজান দেওয়া হয় তখন, ওই ভাইয়ের যখন আজান দেওয়া হয় তখন। আপনি আল্লাহর কাজকে নিজের মতো ভাবতে গেলেন কেন? আল্লাহর কাজকে আপনি নিজের মতো ভাবলে তো তাহলে ভুল বুঝলেন। আল্লাহ নবী বলছেন যে মালাকুল মউত মানুষের মাথার পাশে বসে তার আত্মাকে টেনে বের করে, খারাপ হলে জোর করে বের করে, আর ভালো হলে এমনি সহজেই বের হয়ে চলে আসে। তো জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা মালাকুল মউত প্রত্যেকটা মানুষের পাশে বসে আত্মা কবজ করেন। তাহলে কত সময় লাগতে পারে? 5,000 মানুষের, 50,000 মানুষের, 50 লক্ষ মানুষের, তাহলে তো বহু সময় লাগবে। তাহলে তো এটা আপনি নিজের মতো ভেবে নিলেন। আল্লাহ যদি মালাকুল মউতকে বলেন, মালাকুল মউত সারা পৃথিবীতে যত মানুষ আছে এক মুহূর্তে মারতে হবে, সবার মাথার পাশে বসে মারতে পারবেন, তার নাম মালাকুল মউত, তার নাম আল্লাহর ক্ষমতা। আল্লাহ কি মানুষকে দিয়ে কাজ নেয় না ফেরেশতাকে দিয়ে কাজ নেয়? ফেরেশতা দিয়ে, ফেরেশতা খায় না, ওর পেশাব নাই, ওর পায়খানা নাই, ওর ক্লান্তি নাই, তার কর্ম আপনার মতো নয়, কোনোদিন ও আদেশ অমান্য করে না, তার নাম ফেরেশতা। তার গতি, তার চলন আমার আপনার মতো নয়। কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে, কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে তাহলে তাকে মারে। আল্লাহ রাসূল বলছেন, ইয়াজরিবু জারবাতান, এমন মার দেই, মায়ের কারণে এসি হোসাই হাতান, সে বাপরে মারে করে চিৎকার করে, ইসমা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালান, সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব তার বাপরে মারে করে চিৎকার শুনতে পাচ্ছে, মানুষ এবং জিন শুনতে পায় না। এখানে চিৎকার করছে এই কবরে মায়ের কারণে, 50,000 কোটি কিলোমিটার দূরে যে পশু প্রাণী আছে সে শুনতে পাচ্ছে তার চিৎকার। আপনাকে আমি বুঝাতে পারবো কত জোরে মারছে? আমার ও শুনতে পায় না, ওর কান বধির,
চোখে দেখে না কোথায় মারছে, কানেও শুনে না কিভাবে চিল্লাচ্ছে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মারাইতু মানজারান কাতল কাবর আবজামিন হো, আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। এটা আল্লাহর কাজ, এটা ফেরেশতা দিয়ে তিনি করেন। আপনি আল্লাহর কাজকে নিজের মতো কখনো ভাববেন না। সময়টা রাত 12টার পরে হতে পারে, তবে ওই হাদিসের ভিত্তিতে, বুখারী মুসলিমের এক হাদিসের ভিত্তিতে, এনজেল রব্বনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা আবকা সাল্লাল্লাহু আলাইহি আখিরা, রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যায়, 1 ভাগ বাকি থাকে, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে চিৎকার করে বলেন, মায়া ধুনি ফাস্তা জিবালাহু, হে পৃথিবীর মানুষ কে আছো, কে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব। মায়া সরনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় তাকে আমি তাই দিয়ে দেবো। মায়াস্তাক ফেরুনি ফাক ফেরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে এইটা রাত 2টার পরে হতে পারে, 2:30 3টার পরে হতে পারে। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিসে বোঝা যাচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসল্লি মিন বাইনা ইয়াফরুগা মিন সালাতিল ইশা ইলাল ফজরে 11 রাকা। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত 11 রাকাত সালাত আদায় করতেন। 11 রাকাত। ইসাল্লামু মিন কুল্লি রাকাতাইনে, প্রত্যেক 2 রাকাতের পরে সালাম ফিরতেন। তবে তার সালাতটা শুরু হতো এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে। কোনোদিন 1টার পরে, 2টার পরে, 3টার পরে, কোনোদিন 12টার পরে। তবে তাহাজ্জুদের সালাত আদায় করা যাবে এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত, যার কারণে তারাবির সালাত এশার সালাতের পরেই চলবে। তবে তারাবির সালাত উত্তম হবে রাত 12টা, 1টা, 2টার পরে পড়া, কিন্তু জায়েজ এশার সালাতের পরেও পড়া। কেন? বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। তাহলে তাহাজ্জুদের সময় কখন থেকে শুরু হলো? এশার পর থেকে। যারা ছাত্র তোমরা, তারা চালু করো সালাতটা অন্তত 2 রাকাত দিয়ে। 2 রাকাত দিয়ে কিভাবে চালু হবে ভুলে গেলা কেন? একটু আগে তো বললাম যে আল্লাহর নবী বলছেন, কেউ যদি নিজে উঠে স্ত্রীকে জাগায়, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তার নামটা কাদের তালিকায় আসবে? যারা পরেজগার মানুষ, অতীতে চলে গেছে। তাহলে আমি 2 রাকাত পড়লেও পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসল্লি মিনাল লাইলে 13 রাকা, আল্লাহর নবী রাতে 13 রাকাত সালাত আদায় করতেন। 13 রাকাত। অমিন যালিকা খামসিন বিযালিকা মিনাল বিতর, আর এর 5 রাকাত থাকতো বিতর। লা ইয়াজলিসু ফি শাইইন মিন যালিকা, এর একটাতেও তিনি বসতেন না, এক টানা 5 রাকাত। কে যেন একদিন বলছিল যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, দেখা যাচ্ছে বক্তব্যে ফেসবুকে, যে বিতির পড়া লাগবে না। দিন রাত বিতির পড়ার কথা বলতে বলতে একদিন বলে দিলাম লাগবে না। অবাক কথা। যারা এইসব ফেসবুকে লেখালেখি করে, আমি তো তাদের দেখিও না, পড়িও না, হিসাবও করি না। তবে আমার মনটা চায় যে ও যদি কোনোদিন আমার ক্লাসে বসতো, দার্সে, তাহলে ও কয়েকবার বহির্বিশ্বে পড়ে এসেছে, তা আমি তাকে দেখাতাম। ফেসবুকে 2টা কথা লিখে দিলেই বেটা তুমি শিক্ষিত মানুষ, তুমি যে ওইভাবে কলম ধরেছো, তুমি আমাকে জানো, চিনো, তুমি আমার আকীদা তুমি আমাকে সরাসরি জিজ্ঞাসা করেছো। তুমি যে 2টা কথা লিখে দিলে আমার ব্যাপারে, তো তুমি আমাকে সরাসরি কোনোদিন জিজ্ঞাসা করেছো? তুমি জাতির সামনে কিছু বলো, এই বেটা তুমি যে ফেসবুকে লিখেছো কিছু বুঝো? তুমি, তোমার জ্ঞান কিছু আছে? পশু প্রাণীর পরিচয় দিয়ে কলম ধরো কেন? আমি তো বলছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি। তুমি বলো দেখি, তার তোমার কয়টা হাদিস মুখস্থ আছে? তুমি একদিন হাদিস শোনায় তো আমাদেরকে।
এই ছেলে, তুমি যে ফেসবুকে লিখেছো, তুমি একদিন আমাদের বক্তব্য শোনায় তো, 40টা হাদিস শোনায় তুমি এক বক্তব্যে। তোমার মরা পর্যন্ত সময় থাকলো, জাতি থাকলো, আমি চলে গেলে, জাতি থাকছে, আমি চলে গেল, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে যাইনি। কিন্তু আমি দিন রাত বলছি, প্রতিদিনই বলছি একই কথা। তুমি একটু ক্ষমতা দেখাও না, বলো যে আপনার কথা ঠিক নয়, আপনি কেসা কাহিনী বলেন, বলো এ কথা। তুমি বলো যে কোরআন হাদিসের বাইরে আপনি কথা বলেন। তুমি বলো না, হ্যাঁ তোমার নেতাকে দিয়ে বলো, তোমার নেতা কয়টা হাদিস বলে মানুষের সামনে, সেটাই শুনি। সম্মানিত দিনী ভাই বোন, যেটা আপনাকে আমি বলছিলাম, অতীব গুরুত্বপূর্ণ বিষয় আপনার জন্য। আপনি রাতটাকে এভাবে ধ্বংস করিয়েন না। এই যে সেদিন ছিল বয়স 40 বছর, এখন দেখছেন 60 বছর। সেদিন ছিল আপনার দাড়িগুলো কালো, এই যে দেখলাম সেদিনে আপনি আমার সাথে মুসাফা করছিলেন, আজকে দেখছেন আপনার বাপ মা নেই, আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে। কয়দিনের জীবনে আপনি এটা কি করতে চাচ্ছেন? সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে কিছু রাতের নিয়ম পদ্ধতি শিখাই। এমনিতে এখানে বললাম যে আল্লাহ রাসূল বলেছেন যে রাতে একটা অংশ আছে, ওই সময় যদি কেউ কিছু চায়, যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে। তবে এখানে আর একটা পদ্ধতি বলা আছে যে রাতে ওযু করে শুইতে হবে। বুঝাতে পারলাম না মনে হয়? রাতে যখন ঘুমাতে যাবেন তখন ওযু করে ঘুমাতে হবে, আর রাত 10টা পার হওয়া হবে না। ছেলে মেয়ের গল্প গুজব, টিভি, সিনেমা, মোবাইল সবকিছু বন্ধ হয়ে যাবে রাত 10টায়। তাহলে আপনি রাত 2টা, 3টায়, 4টায় উঠতে পারবেন। আর যদি রাত 12টায়, 1টা, 2টায় ঘুমান, তাহলে আপনার সকাল 7টা, 8টা বাজবে। তখন আপনি রাতকে মূল্যায়ন করতে পারবেন। আর আপনি এই কথা মনে করিয়েন না যে আমি রাতে জেগে আল্লাহকে কিছু বলি না, সেজন্য সারা পৃথিবীর কেউ বলেন, এটা আপনি বলিয়েন না। আল্লাহ বলছেন পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। নেন এবার, তাহলে আপনি মনে করছেন যে আমি রাতে উঠে কান্নাকাটি করি না, সেজন্য কেউ করে না? হাজারো মানুষ করে, হাজারো মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে, আর আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন। যার কারণে হাত তুলে চাইলে আরো খুশি হন, খালি হাত খান ফিরিয়ে দিতে লজ্জা পান। আল্লাহ রাসূল বলছেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের প্রতিপালক হচ্ছেন লজ্জাশীল। ইয়াস্তাহি মিন আবদিহি, তার বান্দার ব্যাপারে সে লজ্জা করে। এই যা রাফায়াদাইহে আয়রাদ্দু ইলাইহি সিফরান, যখন হাত তুলে তার কাছে বলে, তখন খালি হাতটা তাকে ফিরিয়ে দিবেন। আল্লাহ লজ্জা পান, বড় লজ্জা। না, তুমি যেটা চেয়েছো আমি দিয়ে দিলাম, যেহেতু তুমি হাত তুলে বলছো। 5 ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া চলবে না, এই কথার অর্থ এই নয় যে হাত তুলেই চলবে না। হাত তুলেই প্রার্থনা করবেন, রাতে করবেন, অভ্যাসী হন। আমার অনুরোধ, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার দিনী বোন, আপনি একটু অভ্যাসী হন, রাতে উঠে একটু সালাত আদায় করতে শিখেন। অনেক কিছু পেয়ে যাবেন, বরকত পাবেন, সুবিধা পাবেন, কল্যাণ পাবেন, শান্তি পাবেন, জান্নাত পাওয়া যাবে, কবরের শাস্তি মাফ হয়ে যাবে। আর রাতের শোয়ার সময়তে সূরা মুলক পড়বেন। মনে আছে কি? কবরের শাস্তি হবে না 4টা কাজে। এই ছেলে, কে কথা বলে পিছনে? 1, রাতে সূরা মুলক পড়ে ঘুমালে কবরের শাস্তি হবে না। বুঝানো গেল না? কোন সূরা বললাম? সূরা মুলক 30 আয়াতের। যদি মুখস্থ করতে না পারেন তাহলে দেখে দেখে পড়বেন। 2, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। 4, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। তাহলে 4টা হলো আমার জন্য, একটাই সহজ, বাকিগুলো সহজ নয়। কোনটা সহজ? পেট ব্যথা সহজ না? পেট ব্যথাটা সহজ বললে হবে? আমার পেট ব্যথা আল্লাহর কাছে কবুল হলো কিনা সেটা কেমনে আমি বুঝলাম? আর আমার পেট ব্যথা আসলেই সে ব্যথা নাকি?
যেটাতে তিনি কবরের শাস্তি মাফ করে দিবেন। একটা সহজ পদ্ধতি আছে, সেটা কি? সূরা মুলক। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতে একটু পড়তে অভ্যাসী হন, মরণ তো হয়েই যাবে কয়দিন পরে। কত আপনাকে আমি পরিবর্তনের জন্য চেষ্টা করলাম, অনুরোধ করলাম, কিন্তু আপনি শোনা পর্যন্ত রাখলেন। এ কথাই ঠিক, আপনার অনেক ভালোবাসা, তাই দূর দূরান্ত থেকে চলে এসেছেন। আপনি ভালোবাসেন, এ কথা ঠিক, কিন্তু ভালোবাসার বাস্তব ফলটা কি? উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলে, কেউ যদি রাতে উঠার পরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ও সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগ ফিরলি, এইটুকু বলার পরে ওযু করে যদি সালাত আদায় করে, তারপরে যা বলবে সেটা মেনে নেওয়া হবে, যা বলবে সেটা মেনে নেওয়া হবে, যা চাইবে সেটা দিয়ে দেওয়া হবে। বুখারী মুসলিম। দোয়া কি লম্বা হয়ে গেল? এই দেশে একটা বই পাওয়া যায়, আনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, নাম শোনেননি মনে হয়। প্রত্যেকটা বাড়িতে রাখবেন, আমাকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই। আমি যা চেষ্টা করার করেছি। এই দোয়া উপদেশ বইয়ে আছে, এই দোয়া কে বড় লাভবান বইয়ে আছে। বইগুলো সংগ্রহ করবেন, মাসিক আল ইতিসাম পত্রিকা পড়েন, এটা মুখপাত্র পত্রিকা, সবাকে পড়তে হবে, জরুরি। সাথে সাথে সামনের কালকে জুমা, তো পরের জুমায় সম্মেলন কোথায়? জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়। আমি আপনার ভালোবাসা সেদিন দেখতে চাই। আপনি কেমন ভালোবাসেন সেদিন। বড় বড় কয়েকটা কাজ আছে, তার একটা কাজ আছে